প্রথমেই আমরা দেখব হচ্ছে নামবাচক শব্দ প্লাস আছে বা রয়েছে বা ছিল বা যে বা যারা যা যেগুলো ইত্যাদি থাকলে কিভাবে হিয়ার দেয়ার ব্যবহার করে ট্রান্সলেশন করা যায়। ওকে, নামবাচক শব্দের ক্ষেত্রে আমরা প্রথমে আছে রয়েছে ছিল এরকম। সো চলুন আমরা স্ট্রাকচার এবং উদাহরণ দিয়ে জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। গেটটা লাগে। দেখেন এখানে বাংলা বাক্যে নামবাচক শব্দ আছে রয়েছে ইত্যাদি থাকলে আমরা ইংরেজিতে এগুলো ব্যবহার করব, কিন্তু এই জিনিসগুলো আপনার মাথায় এতটা প্রবেশ করবে না যতক্ষণ না পর্যন্ত এক্সাম্পল না দেব। সো এইখানে এক্সাম্পলে যাওয়ার আগে আমরা ইংলিশ স্ট্রাকচারটা একটু দেখিয়ে দেই। ইংলিশ স্ট্রাকচারটা হচ্ছে বাক্যটা হেয়ার দেয়ার দিয়ে শুরু হবে এবং আছে রয়েছে ছিল এরকম বোঝাতে ভার্বটা বসবে। এই যে নামবাচক শব্দের পরে আছে রয়েছে ছিল সেই নামবাচক শব্দটা পরে যাবে, তার মানে আগে ভার্ব পরে নামবাচক শব্দ বসবে। এবং এই যে বাক্যে যে যারা যেগুলো ইত্যাদি বোঝাতে আমরা প্রয়োজন অনুযায়ী লিঙ্কার বসাবো। সেই লিঙ্কারগুলো কি কি? যে বা যারা, ব্যক্তি বোঝাতে হু, বস্তু বোঝাতে হুইজ অথবা দ্যাট। এরপরে ওই সেন্টেন্সে যখন দ্বিতীয় ক্রিয়া থাকবে সেইটা এবং বাক্যের অতিরিক্ত অংশ ব্যবহার করব। ওকে, আচ্ছা, এইগুলো না বুঝলেও, স্ট্রাকচার না বুঝলেও কোনো সমস্যা নাই। আমরা এক্সাম্পলে গিয়ে জিনিসটাকে আপনাকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আমরা বিগত উদাহরণগুলো দেখব, তারপর আপনাদেরকে প্র্যাকটিস দিব করার জন্য। আমরা একসাথে করব। আগে একটু বুঝি। যেমন 1 নম্বর বলছে বহু লাইসেন্সবিহীন যানবাহন রয়েছে যেগুলো নিয়ন্ত্রণ করা উচিত। এই যে দেখেন 1 নম্বর উদাহরণ বলছে বহু লাইসেন্সবিহীন যানবাহন রয়েছে। এই যে নামবাচক শব্দটা কি এখানে? নামবাচক শব্দটা হচ্ছে লাইসেন্সবিহীন যানবাহন। আচ্ছা, রয়েছে, এইবার রয়েছে একটা শব্দ পেলেন, তারপরে দেখেন কি আছে? যেগুলো। এই যে রয়েছে হচ্ছে এই যে নামবাচক শব্দ, তারপরে রয়েছে যেগুলো। যেগুলো বলতে এই নাউনগুলোকেই বোঝানো হচ্ছে। নিয়ন্ত্রণ করা উচিত, এটা হলো ফাইনাইট ভার্ব। এখন আসেন এই সেন্টেন্সটাতে যখন ট্রান্সলেশন করা হয়েছে তখন কিভাবে করা হলো একটু খেয়াল করেন। এই যে দেয়ার দ্বারা বাক্যটাকে শুরু করতে হবে। কারণ কি? কারণটা হলো এই সেন্টেন্সে আপনি সরাসরি যে সাবজেক্টটা পাচ্ছেন সেই সাবজেক্টটা এরকম অর্থ দিচ্ছে যে বহু লাইসেন্সবিহীন যানবাহন রয়েছে। রয়েছে কে? লাইসেন্সবিহীন যানবাহন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে রয়েছে, এই যে সাবজেক্টটা, এটা বস্তুবাচক সাবজেক্ট, সে কি নিজে নিজে থাকতে পারে? সো এইটাকে অ্যাক্টিভ সেন্স ধরা হয় না। এই জন্য এই ধরনের সেন্টেন্সে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করা হয়। তো ইন্ট্রোডাক্টরি দেয়ার। আর এই বাক্যে বহু লাইসেন্সবিহীন যানবাহন, এইটা হলো প্লুরাল, এই যে আনলাইসেন্সড ভেহিকল। সো হিয়ার দেয়ারের ক্ষেত্রে আমরা জানি যে পরবর্তী নাউন দেখে পূর্ববর্তী ভার্ব বসে, এই কারণে এই জায়গাতে আমরা ব্যবহার করি হচ্ছে আর। তার মানে দেয়ার আর মেনি আনলাইসেন্সড ভেহিকলস, মানে এখানে অনেক লাইসেন্সবিহীন যানবাহন রয়েছে। আচ্ছা, যেগুলো, এই যে যেগুলো অর্থে যখন থাকবে তখন আমরা এই নামবাচক শব্দের সাথে মিল রেখে, নামবাচক শব্দটা কি? বস্তু, এই কারণে আমরা এখানে ব্যবহার করলাম হুইচ। এরপরে আমাদের ভার্ব ব্যবহার করতে হবে। হুইচের পরে সরাসরি নিয়ন্ত্রণ করা উচিত। এই যে নিয়ন্ত্রণ করা উচিত লাস্টের টুক। তাহলে যেগুলোর পরে সরাসরি সব কিছু সিকোয়েন্সে আছে, সে নিয়ন্ত্রণ করা উচিত, শুড বি কন্ট্রোল, প্যাসিভ মুডে নিয়ন্ত্রণ করা উচিত। এটা একটা ফাইনাইট ভার্ব, তাই না? সো এই ফাইনাইট ভার্বটাকে আমরা ব্যবহার করব হচ্ছে প্যাসিভ মুডে। কেন? কারণ হচ্ছে নিয়ন্ত্রণ করা উচিত, তারা অন্য কাউকে নিয়ন্ত্রণ করবে না, বরং ওই যানবাহনগুলোকে নিয়ন্ত্রণ করা উচিত, এই অর্থে প্যাসিভ মুড। ওকে, আচ্ছা, এরপর দেখেন 2 নম্বরটা একই সিস্টেমে। তাই কিছু কিছু ঘড়ি আছে। এই যে দেখেন কিছু কিছু ঘড়ি, এই পর্যন্ত হচ্ছে নামবাচক শব্দ। তাহলে নামবাচক শব্দের পরে কোনো কিছু আছে, কোনো কিছু রয়েছে, কোনো কিছু ছিল, এরকম অর্থে আমরা টেন্স অনুসারে হিয়ার দেয়ারের সাথে ভার্ব ব্যবহার করব। সো এখানে কিছু কিছু ঘড়ি আছে, তার মানে দেয়ার আর, আছে অর্থে আর। কিছু কিছু ঘড়ি, সাম ক্লকস, কিছু কিছু ঘড়ি আছে। যার, এই যে যার বলতে কার? এই ঘড়িগুলোর। যার ডোন্ট হ্যাভ দিস থার্ড হ্যান্ড, এই যে ডোন্ট, এই যে দ্যাট কেন দিলাম? অথবা আপনি এখানে হুইচও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই ক্লকসের পরে ক্লকস অনুযায়ী ভার্ব, পূর্বপদ অনুযায়ী ভার্ব, তাই না? দ্যাট ডু নট হ্যাভ, যার নেই কি? এই তৃতীয় কাটাটি নেই। যার ডু নট হ্যাভ নেই দিস থার্ড হ্যান্ড, এই তৃতীয় কাটাটি নেই। তাহলে আমরা এখান থেকে একটা স্পষ্ট জিনিস বুঝলাম, সেটা হচ্ছে কোনো নামবাচক শব্দ, সেটা যদি সাধারণত বস্তুবাচক কোনো কিছুকে বোঝায়, এই নামবাচক শব্দের পরে আছে, ছিল, নাই, রয়েছে, এরকম যে কোনো একটা শব্দ থাকবে। তারপরে এখানে বাক্যটাকে লিঙ্ক করার জন্য যার বলে অতিরিক্ত আরেকটা অংশ আসবে, সেখানে সাবজেক্ট ভার্ব থাকতে পারে, সাবজেক্ট ভার্ব থাকবে অথবা সরাসরি ভার্ব থাকবে। যার এই তৃতীয় কাটাটি নেই, তার মানে যার ডোন্ট হ্যাভ দিস থার্ড হ্যান্ড, এই তৃতীয় কাটা এটা হলো অবজেক্ট, আর নেই এটা হলো সরাসরি ভার্ব। সো এই অংশে কিন্তু সাবজেক্ট নেই, সাবজেক্ট কিন্তু ওই একটাই, সেটা কি? কিছু কিছু ঘড়ি।
তাহলে আমরা এখানে একটা জিনিস আরেকটু ক্লিয়ার করে নিচ্ছি, এ ধরনের সেন্টেন্সে একটা সাবজেক্টের জন্য দুইটা ভার্ব পাওয়া যাবে এবং দুইটা ভার্বকে যুক্ত করার জন্য লিঙ্কারের প্রয়োজনে বাংলায় যেগুলো যা এই ধরনের শব্দ উল্লেখ থাকবে, যার এরকম শব্দ উল্লেখ থাকবে, তখন আমরা এই সাবজেক্টটাকে মানে যে প্রথমে যে সাবজেক্টটা থাকবে সেটাই দেয়ারের পরে ইউজ করব, একই সাথে তাকে আবার এই হুইচ দ্বারা বা দ্যাট দ্বারা প্রয়োজন অনুযায়ী লিঙ্ক করে সেন্টেন্সটাকে কমপ্লিট করব। এখন আমরা প্র্যাকটিসে যাব। এইটা দুইটা উদাহরণ আপনারা বুঝলেন, যতটুকু বুঝেন কোনো সমস্যা নাই, টেনশন করার কোনো কারণ নাই। এইবার আসেন এই উদাহরণ দিয়ে আমরা শুরু করি। 3 নাম্বার উদাহরণটা আমরা একটু চেষ্টা করি। এখন দেখি 3 নাম্বার এক্সাম্পলটা আপনারা শুরু করতে পারেন কিনা। মূল কথা হচ্ছে আপনি ট্রান্সলেশনটা শুরু করার চেষ্টা করবেন, যে হ্যাঁ আমি অনুবাদ স্টার্ট করতে পারতেছি, সাবজেক্টটা লিখতে পারছি, এরকম কিছু হলেও মনে করবেন যে না আপনার ব্রেন কাজ করছে। এখন বলেন এটা কি করব আমরা? সাদ্দাম, অনেক বাবা মা রয়েছে তাই না, যারা, এখন এই জায়গাতে আমাদের স্ট্রাকচারটা অলরেডি চলে আসছে। স্ট্রাকচারটা কি? অনেক বাবা মা রয়েছেন, এই যে নামবাচক শব্দ তার সাথে কি দেওয়া আছে? রয়েছেন। যারা, এটা হচ্ছে আমার একটা লিঙ্কার। এবার বাকি অংশ আমাকে পরে ঠিক করতে হবে। আগে আমাকে এই অংশ লিখতে হবে, এই অংশটা আমাকে আগে লিখতে হবে। আচ্ছা, এখন এগুলোকে আমরা বিশ্লেষণ করব কিভাবে? তা আপনি যখন নামবাচক শব্দের পরে আছে, রয়েছে, ছিল, এই রুলসটা শিখলেন, টিপসটা শিখলেন, এখন আপনি এটাকে সেন্টেন্সটা শুরু করবেন কি দিয়ে? দেয়ার দিয়ে অথবা হেয়ার দিয়ে। লেখাগুলো কি বোঝা যায়? লাল কালি বোঝা যায় না? লাল রং না, হলুদ, লাল হচ্ছে হলুদ ভালো। আচ্ছা, দেয়ার, দেখেন দেয়ার দিলাম আমরা। এখন অনেক বাবা মা রয়েছেন, দেয়ার আর মেনি প্যারেন্টস, PARENTS। এখানে দেখেন নাজিমউদ্দিন যুক্তেছেন, দেয়ার আর মেনি প্যারেন্টস, অনেক বাবা মা রয়েছেন। এইটুকু শেষ। এখন আপনি এই যারার জন্য ব্যবহার করবেন হু, হু, যারা। এখন বাকি অংশ থেকে আমরা চুজ করব কি? ভার্ব চুজ করে আগে হু এর পরে বসাবো। ভার্ব আছে কোথায়? যারা শিশুদের প্রতিভা বিকাশের জন্য, এটা হলো আপনার অ্যাডভার্ব অফ রিজন, মানে আর। হ্যাঁ, আমরা কিন্তু ওই যে আপনাদের মনে আছে তো সূত্রটা, সূত্রটা মনে আছে 9 কোডের সূত্র কি ছিল? SF নন ফাইনাইট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট ম্যানার প্লেস টাইম রিজন, সিরিয়ালে খুঁজে খুঁজে বসাই দিব। এখন এখানে ফাইনাইট ভার্ব খুঁজবো। অনুকূল পরিবেশ তৈরি করার, অনুকূল পরিবেশ তৈরি করার, এটা হলো নন ফাইনাইট ভার্ব। করার বিষয়ে আদৌ সচেতন নন, এই যে আদৌ সচেতন নন এই জায়গাটা হচ্ছে আমাকে লিখতে হবে। তার মানে হচ্ছে আর নট অ্যাট অল কনসিয়াস, হু, যারা আর নট, লিখতেছেন তো আপনারা, প্র্যাকটিস কিন্তু এটা আপনাদের। হু আর নট অ্যাট অল মানে আদৌ কনসিয়াস, সচেতন নয়, যারা আদৌ সচেতন নয়। কিসে সচেতন নয়? কিসের বিষয়ে? অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে। কনসাস অফ ক্রিয়েটিং, কনসাস অফ ক্রিয়েটিং ফেভারেবল এনভায়রনমেন্ট, ফেভারেবল এনভায়রনমেন্ট, অনুকূল পরিবেশ তৈরির ক্ষেত্রে সচেতন নয়। কিসের জন্য? শিশুদের প্রতিভা বিকাশের জন্য, ফর প্রতিভা বিকাশ, বিকাশের ইংলিশ কি হবে? ফর ইমপ্রুভিং দ্য ট্যালেন্ট অফ দেয়ার চিলড্রেন, ফর ইমপ্রুভিং, বিকাশ, ফর ইমপ্রুভিং ট্যালেন্ট মানে প্রতিভা বিকাশ, ইমপ্রুভিং ট্যালেন্ট কার? অফ দেয়ার চিলড্রেন, তাদের শিশুদের, অফ দেয়ার চিলড্রেন। লিখছেন তো সবাই নাকি? হাসনা হেনা, দেয়ার আর ম্যানি প্যারেন্ট পর্যন্ত থেমে গেছেন, প্যারেন্টস লিখতে হবে।
আচ্ছা, তাহলে দেখেন সেন্টেন্সটা কিন্তু আমরা এই স্ট্রাকচারে পারফেক্টলি ঠিক করে দিলাম। এখন যদি কেউ এই সেন্টেন্সটাকে অন্য কোনো স্ট্রাকচারে তৈরি করে তবে সেটা হলেও হতে পারে, বাট সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই সেন্টেন্সের ক্ষেত্রে আপনার পূর্ণাঙ্গ মার্ক আসবে না। কিন্তু এই সেন্টেন্সের প্রকৃত স্ট্রাকচারই এইটা, যে আমরা হেয়ার দেয়ার দিয়ে শুরু করব এবং এরপরে নাউন বসাবো, সেই নাউনের সাথে আমরা প্রয়োজন অনুযায়ী রিলেটিভ প্রোনাউন বসাবো। তো আমরা মূলত এই যে রুলসটা, এটা সাবজেক্টের বিভিন্ন ভ্যারিয়েশন নিয়ে কথা বলতেছি। কিভাবে? সেটা হলো একই সাবজেক্ট যখন রিলেটিভ প্রোনাউনের দুইটা ভার্ব হিসাবে কাজ করে, মানে দুইটা ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করে, আমরা সেই ধরনের সাবজেক্টগুলো নিয়ে কাজ করছি। ওকে, অনেকেই অলরেডি লিখে ফেলছেন। হু আর নট, হ্যাঁ আর নট সংক্ষেপে লিখছেন। অ্যাট অল কনসাস অফ ক্রিয়েটিং ফেভারেবল এনভায়রনমেন্ট, আচ্ছা, ফর ইমপ্রুভিং ট্যালেন্ট অফ দেয়ার বাচ্চা কাচ্চা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা এখন যাচ্ছি পরেরটাতে। লিখছেন তো সবাই? লিখতে হবে, না লিখলে কাজ করবে না ব্রেইন। এটা 3 নম্বর করেছি। 4, জগতে এমন অনেক মানুষ ছিলেন যারা অল্প বয়সে মারা গেলেও তাদের মহৎ কর্মের জন্য এখনও তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। ওয়াও, একটা ফ্যান্টাস্টিক একটা সেন্টেন্স, খুবই বড় একটা সেন্টেন্স, কিন্তু চেষ্টা করলে পারবো আমরা ইনশাল্লাহ। 4 নম্বরটা তো বলছে জগতে এমন অনেক মানুষ, এই যে এইটুক হচ্ছে আপনার নামবাচক শব্দ মানুষ পর্যন্ত, ছিলেন যারা, এই যে যারা শব্দটা আসছে মানে কোনো কিছু আছে, রয়েছে, ছিল ইত্যাদির পরে যখন এরকম যারা, যে, যিনি, যেগুলো ইত্যাদি থাকবে। এখন আমরা এই সেন্টেন্সটাকে প্রথমে কি দ্বারা শুরু করব? মানে আপনি একটা স্ট্রাকচার যদি বুঝতে পারেন তাহলে সেই স্ট্রাকচারটা স্টার্টিং করাটাই আসল কথা, যে আপনি বাক্যটা শুরু করবেন কি দিয়ে। একবার শুরু করতে পারলে ওটাকে সাজিয়ে গুছিয়ে শেষ করা যায়। আর আপনাদের মাথায় তো আমাদের সেই SF NOC MPTR আছেই, ম্যানার, প্লেস, টাইম, রিজন, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন। ব্যাস, এখন এইটাকে আমরা পরিষ্কার করার জন্য আমরা এখানে প্রথম ব্যবহার করব দেয়ার, মানে এখানে একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসাবে দেয়ার বসছে। কেন? কারণ এই বাক্যে দুইটা ফাইনাইট ভার্ব পাওয়া যায়। এই যে একটা হলো ছিলেন, আরেকটা হলো স্মরণ করা হয়, দুইটা ফাইনাইট ভার্ব পাওয়া যায়। কিন্তু দুইটা ফাইনাইট ভার্বের সাবজেক্ট এই একটাই, সেটা হলো জগতে এমন অনেক মানুষ। মানুষ, এই মানুষটাই হচ্ছে দুইটা ফাইনাইট ভার্বের একটা সাবজেক্ট। বুঝাতে পারছি? তার মানে কি, এই মানুষ ছিলেন, আবার মানুষকে কি করা হয়? স্মরণ করা হয়। একটা প্যাসিভ মুডে, আরেকটা হচ্ছে না প্যাসিভ না অ্যাক্টিভ, এগুলোকে আমরা হেয়ার দেয়ার দ্বারা তৈরি করি। তো এখানে কি লিখতে হবে? দেয়ার, মানুষ যেহেতু অনেক মানুষ, দেয়ার আর মেনি পিপুল। দেয়ার আর কি হবে এখানে? দেয়ার আর না ওয়ার হবে, যেহেতু এখানে পাস্ট টেন্স, ছিল, ছিলেন। দেয়ার ওয়ার মেনি ম্যান অথবা মেনি পিপুল, দেয়ার আর মেনি পিপুল, অথবা আপনি এখানে কি বলতে পারেন, জগতে এমন অনেক মানুষ ছিল, দেয়ার আর সাস পিপুল, তাই না? দেয়ার আর মেনি সাস পিপুল, মানে অনেক এমন মানুষ ছিল ইন দিস ওয়ার্ল্ড, বা আপনি ইন দিস এরা দিতে পারেন, মেনি সাস পিপুল ইন দিস ওয়ার্ল্ড। এইটুকু হচ্ছে আমরা এইটুক লেখার জন্য এতখানি ফ্রেজ ইউজ করলাম। এই যে এমন বলতে সাস পিপুল, হ্যাঁ মেনি কথাটা আগে দিতে হবে, সাস মেনি সাস পিপুল, হ্যাঁ এমন অনেক লোক, সাস মেনি পিপুল না, মেনি সাস পিপুল দিতে হবে, ডিটারমিনারটা আগে দিতে হবে। আচ্ছা, যারা, এখন হচ্ছে হু, যারা, বাকি অংশ লিখতে হবে। অল্প বয়সে মারা গেলেও, এইটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব মানে এন, তাদের মহৎ কর্মের জন্য, এটা হলো অ্যাডভার্ব অফ রিজন, এই যে জন্য আছে কথাটা, অ্যাডভার্ব অফ রিজন। এখনো তাদের টিল নাও, এখনো, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তাদের, এটা হলো অবজেক্ট। গভীর শ্রদ্ধার সাথে, এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার, হাউ, কিভাবে স্মরণ করা হয়, ওটা হলো ফাইনাইট ভার্ব। এখন দেখেন, আমরা যদি এই যে সিকোয়েন্সটা যদি আপনি মিলাতে পারেন তাহলে আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। এইটা হলো রিজন। তা আপনি ওই যে সূত্রের মধ্যে ফেলে দেন, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ম্যানার, প্লাস টাইম, রিজন।
এখন আমরা এখানে সাবজেক্ট নিয়ে নিছি, সাবজেক্ট যে হু এটাই কিন্তু রিলেটিভ প্রোনাউন, এটাই হলো সাবজেক্ট ভিন্ন অর্থে। সো এখন আমরা ফাইনাইট ভার্ব দিব, স্মরণ করা হয়, হু যাদেরকে কি করা হবে, স্মরণ করা হবে। হু যাদেরকে কি করা হবে, স্মরণ করা হবে। এখন এখানে আরেকটু কথা আছে, এই সেন্টেন্সটা একটু লং সেন্টেন্স। এখানে অল্প বয়সে মারা গেলেও এই কথাটাকে আমরা আলাদা করে দিয়ে দিতে পারি। কিভাবে? এটাকে আমরা ডেসপাইট অফ বা ইনস্পাইট অফ এগুলো দিয়ে আমরা আলাদা করে সেপারেট করে লিখতে পারি। ঠিক আছে, কিভাবে লিখতে পারি? যে অল্প বয়সে মারা গেলেও তাহলে এটাকে লিখতে হবে প্রিম্যাচিউর, এমব্রেসড এ প্রিম্যাচিউর ডেট। তার মানে হচ্ছে ইনস্পাইট অফ, এখানে একটু কমা দেবো আমরা, হ্যাঁ, in spite of being, in spite of being embraced premature death, মানে হলো অল্প বয়সে মারা গেলেও বা অল্প বয়সে মারা যাওয়া সত্ত্বেও, এইটুককে আমরা কি করলাম, দুইটা ইনভার্টেড কমা দিয়ে মাঝখানে একটু কমায় নিলাম। তাদের মহৎ কর্মের জন্য এখনও তাদের গভীরভাবে স্মরণ করা হয়। এখন স্মরণ করার ইংলিশ কি সেটা আমরা লিখবো। এখন স্মরণ করার ইংলিশ কি? আর রিমেম্বার্ড, হু আর রিমেম্বার্ড, এই যে যাদেরকে কি করা হয়, রিমেম্বার্ড মানে স্মরণ করা হয়। হু আর রিমেম্বার্ড যাদেরকে স্মরণ করা হয় কিভাবে? গভীর শ্রদ্ধার সাথে, রিমেম্বার্ড প্রোফাউন্ডলি, অথবা আপনি এখানে উইথ রেসপেক্ট দিতে পারেন, এত ঝামেলা করার দরকার কি, উইথ রেসপেক্ট। হু আর রিমেম্বার যাদেরকে স্মরণ করা হয় কিভাবে? উইথ রেসপেক্ট। এই যে ফাইনাইট ভার্বের পরে আমরা কি দিলাম, ম্যানার দিলাম, হ্যাঁ, হু আর রিমেম্বার যাদেরকে স্মরণ করা হয় উইথ রেসপেক্ট, শ্রদ্ধার সাথে, টিল নাও এখনো পর্যন্ত, টিল নাও এখনো পর্যন্ত, কিসের জন্য? ফর দেয়ার গ্রেট ওয়ার্ক বা গ্রেট কন্ট্রিবিউশন দিতে পারেন। দেখেন অনেক বড় একটা সেন্টেন্স, কিন্তু সাজাতে পারলে হয়ে যাবে। সো এই সেন্টেন্সটাকে অনেকে চাইলে আবার এই হুয়ের পরের অংশকে অন্যভাবে সাজাতে পারে, হ্যাঁ, মানে কনজাংশন দিয়ে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করেও সাজানো যাবে। এখানে তাদের কথাটার আর নতুন করে লেখার প্রয়োজন হচ্ছে না যখন আমরা সিম্পল সেন্টেন্সে তৈরি করছি। হু আর রিমেম্বার্ড মানে হচ্ছে ওই যে তাদেরকেই, মানে যারা অল্প বয়সে মারা গেছে তাদেরকেই কি করা হয়, এই যে তাদেরকেই হু আর রিমেম্বার্ড তাদেরকে কি করা হয়, স্মরণ করা হয় উইথ রেসপেক্ট, শ্রদ্ধার সাথে, টিল নাও এখন পর্যন্ত বা এখনো, আর হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন চলে যাবে লাস্টে। এখন এই সেন্টেন্সটাকে কিন্তু ভিন্নভাবেও চাইলে অনেকে করতে পারে, সেটা অন্যদের ইচ্ছা, কিন্তু আমরা সহজ করার জন্য এইভাবে করলাম, ঠিক আছে? তাহলে আমরা রুলসটা মাথায় রেখে পুরো ট্রান্সলেশনটা করছি, কিন্তু শিখছি একটা টিপস, বাট একটা টিপসের পাশাপাশি আমরা পুরো সেন্টেন্সকেও কিন্তু ট্রান্সলেট করছি। এটা খুবই দুর্দান্ত একটা ভালো টেকনিক, যাতে করে আপনার পুরো ব্রেনটাই কাজ করে। এবং 5 নাম্বারটা এটা করলে আমাদের এই টিপসটা শেষ হবে। অনেক গৃহকর্ত্রী আছেন যারা বাড়িতে প্রায় সারাদিন কাজ করে। এটা একটু সহজের মধ্যে প্রশ্ন, এটা একটু সহজের মধ্যে প্রশ্ন। ইনফ্যাক্ট আপনাদেরকে যেটা বলবো, আপনারা এখানে 9 কোডের অ্যাপ্লাইটা করবেন। সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন, এই 9 কোডের অ্যাপ্লিকেশনটা এখানে করবেন। তার আগে এখানে কি বলছে, অনেক গৃহকর্ত্রী এই যে আসেন, হ্যাঁ, আসেন, ছিল, রয়েছে, নামবাচক শব্দের পরে এরকম থাকবে। তারপরে দেখেন এটা একটা ফাইনাইট ভার্ব পেলেন, যারা বাড়িতে সারাদিন কাজ করে, এইটা আরেকটা ফাইনাইট ভার্ব পেলেন, দুইটা ফাইনাইট ভার্ব পেলেন। কিন্তু এই সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব হলেও আসলে প্রকৃতপক্ষে সাবজেক্ট একটাই, সেটা হলো এটা।
তার মানে অনেক গৃহকর্ত্রী আছেন, আবার অনেক গৃহকর্ত্রী কাজ করেন। তাহলে আমরা বুঝতেছি যে সাবজেক্ট সংক্রান্ত একটা ঝামেলা মীমাংসা করছি। কোনো সেন্টেন্সে যদি একই সাবজেক্টের দুইটা ভার্ব থাকে এবং ওই বাক্যে এরকম করে যারা দিয়ে বাক্য থাকে, যারা যে হ্যাঁ থাকে যেগুলো, সেক্ষেত্রে আমরা কিভাবে করি আর কি। এইটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন আনতে হয়, এটা হচ্ছে অতিরিক্ত একটা লিঙ্কার আনতে হয়। তার মানে আমরা এই যে এসএফ, এনওসি, এমপিটিআর শিখেছি, এর বাইরেও আরেকটা লার্নিং হচ্ছে যখন একাধিক এরকম সেন্টেন্স থাকে তখন এদেরকে আবার রিলেটিভ প্রোনাউন বা লিঙ্কার দ্বারা অ্যাড করতে হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করি এটাই আর কি মূলত বিষয়। এরপরে বাড়িতে, কোথায় থাকে বাড়িতে, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। প্রায় সারাদিন, এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। দেখেন আপনারা বুঝতেছেন কিনা, এগুলো কিন্তু আসলে আর প্রশ্ন করে বের করতে হয় না। আপনি যখন একবার সিস্টেমটা বুঝে যাবেন তখন আপনার জন্য সব অটো। আচ্ছা, এখন আমরা এটাকে সাজাই। দেয়ার দিয়ে শুরু করবো সেন্টেন্সটাকে। আসেন মানে প্রেজেন্ট টেন্সে, হ্যাঁ, দেয়ার আর মেনি হাউসওয়াইফস, গৃহকর্ত্রী, দেয়ার আর মেনি হাউসওয়াইফস। দেয়ার আর মেনি হাউসওয়াইফস, WIVS, এখানে অনেক হাউসওয়াইফস আছে বা গৃহকর্ত্রী আছে। এখন দেব কি হু, যারা, যারা দিয়ে এখন এখানকার ফাইনাইট ভার্বকে কাজ করে, হু ওয়ার্ক মানে কাজ করে। এখন হলো ম্যানার, প্লেস, টাইম, আগে দেব প্লেস তারপরে দেব টাইম। ওয়ার্ক অ্যাট হোম, বাড়িতে কাজ করে প্রায় সারাদিন, বাড়িতে কাজ করে প্রায় সারাদিন। অলমোস্ট অল ডে, অলমোস্ট অল ডে, প্রায় সারাদিন, অলমোস্ট অল ডে। There are many householder who work at home all day. সাদ্দাম হুসাইন, ঠিক আছে, কিন্তু শুধু এই যে দুই একটা শব্দ ছাড়া পড়ছে, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যেমন প্রায়, প্রায় শব্দের ইংরেজি কি দিতে হবে, অলমোস্ট দিতে হবে, মানে পারফেক্ট বলতে যেটাকে বলে নিখুঁত। হ্যাঁ, এইরকমটা। হাউস হোল্ডার্স, হাউস হোল্ডার অনেক সময় গৃহকর্ত্রী হয় না, মানে তখন হাউস হোল্ডার মানে গৃহের মালিক বোঝায়, কিন্তু এখানে মালিক না, গৃহকর্ত্রী বোঝাতে আমরা ফিমেলদেরকেই বোঝানোর চেষ্টা করছি। এইখানে হাউস হোল্ডার্স না দিয়ে হাউস ওয়াইফসটাই পারফেক্ট। কমপ্লিট। তাহলে আমরা এই রুলসটাতে কি শিখলাম, সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে একই সাবজেক্টের দুটি ফাইনাইট ভার্ব পাওয়া যায় এবং ওই বাক্যে স্ট্রাকচারটা এরকম হয়, মানে নামবাচক শব্দ প্লাস আছে বা ছিল বা ছিলেন, এরপরে যারা বা যে বা যা এরকম অর্থ দিবে, তারপর বাকি অংশ থাকবে এবং সেই অংশে একটা ফাইনাইট ভার্ব থাকবে, ওই ভার্বের সাবজেক্ট আর এখানকার ভার্বের সাবজেক্ট একজনই থাকবে। এই ক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন আনবো এবং একই সাথে হেয়ার দেয়ার শব্দটি ব্যবহার করে বাক্যগুলোকে ট্রান্সলেশন করব। ঠিক আছে, এইখানে আর, ওয়ার, ওয়াজ এগুলো টেন্স অনুসারে ব্যবহার করব, সিঙ্গুলার, প্লুরাল, টেন্স ইত্যাদি অনুসারে। সো এই হচ্ছে আমাদের আজকের এই রুলসটা আলোচনা। সো আশা করি সবার ভালো লাগছে। এরকম আরও রুলস পাওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই 9 কোড অফ ট্রান্সলেশন, এই বইটা আপনাদেরকে রিড করতে হবে। আর 9 কোড অফ ট্রান্সলেশন থেকে আমরা এই জিনিসগুলো আপনাদেরকে পড়াচ্ছি। ওকে।